আপনাদের ভাই কিছু বাজার পাঠাইছে কালকে আমাদের স্পেশাল ডে এই উপলক্ষে। তা কি স্পেশাল ডে আজকে বলবো না, এটা কালকে বলবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। তো এখানে টিস্যু বক্স পাঠাইছে, শসা, লেবু আর আদা, গরম মশলা জাতীয় কিছু একটা ব্যাগের মধ্যে আছে, তো দেখবো পরে। দুধ পাঠাইছে, গুঁড়া দুধ, সাবান, 2 প্যাকেট চাউল, চাষি কোম্পানি, আর রাঁধুনি বিরিয়ানি মশলা, আর পাঠাইছে 2 প্যাকেট দুধ, আর 2টা মুরগি পাঠাইছে, একটা ব্রয়লার আর একটা হলো পাকিস্তানি মুরগি। তো এগুলাকে এখন আমি গুছিয়ে রেখে দেব, আজ আর কিছু করব না, আগামীকাল অবশ্যই রান্নাবান্না করব। মুরগিটাও আমি কেটে ধুয়ে ভালোভাবে এখন রেখে দেব। তো দেখতে থাকুন কি কি করি। তো দেখতে হলে কি করতে হবে, আপুর পুরো ভিডিওটাই জুড়ে থাকতে হবে। রাতের বেলায় কিছু কাজ আমি গুছিয়ে রাখবো। আদা রসুনগুলো এখন আমি ব্লেন্ড করে রেখে দেব। মুরগিটাকে আমি কেটে ধুয়ে ফ্রিজে রেখে দেব। দেখেন তেল উঠে গেছে। বিরিয়ানির মাংসটা, আজ বিরিয়ানি রান্না করব। কাল বলেছিলাম কি রান্না করব। এই তো মাংসর তেল উঠে গেছে, মাংসটা হয়ে গেছে। এখন আমি চাল ধুয়ে নেব। এই তো দেখেন আমার সালাদটা অল কমপ্লিট হয়ে গেছে। সালাদটা আমি করে নিছি, আর এদিকে বিরিয়ানিটাও আমার হয়ে গেছে। এখন দুপুরের খাবার দাবার খাবো। আজকে আমাদের বিবাহবার্ষিকী, এই উপলক্ষে বিরিয়ানি রান্না করছি। এই তো ছেলেদের নিয়ে বের হয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে, একটু ঘোরাঘুরি করব, আর কিছু মন চাইলে কিনবো। তো মার্কেটে যাই, আর কি কেনাকাটা করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে যাব। এই তো মার্কেটে চলে আসছি। আপনাদের ভাই একটু পিসির কাজ আছে, এর জন্য ওই পাশে কম্পিউটার দোকানে একটু চলে গেছে। বলতেছে একটু তোমরা হাঁটাহাঁটি করো, আমি এখনই আসতেছি। তো মা ছেলে 3 জন মিলে একটু ঘোরাঘুরি করতেছি, কিছু কিনি আর না কিনি দেখি। শাড়ির সাথে একজোড়া কানের দুল কেনা দরকার ছিল, এর জন্যই ছেলেদের বললাম তোমরা এখানে একটু দাঁড়াও, তোমার বাবা নালে আমাদের এসে খুঁজবে। আমি একটু সামনের দোকান থেকে আসতেছি। তারা দুজনে দাঁড়িয়েছিল 1 মিনিটের মতন। তো আমি এই ফাঁকে একটা দোকানে ঢুকে গেলাম, পরিচিত দোকান, সব সময় কিছু কেনাকাটা হলে এখানে আসি। তো এখানে আসার পর ভাইয়াকে বললাম যে ভাইয়া কানের দুল দেখব, বলে দেখেন। তো এই তো দেখেন সুন্দর সুন্দর কানের দুল, চুড়ি, কত কিছুই না আছে। তো একজোড়া দুল আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু দুলটার মধ্যে একটু সমস্যা। ভাইয়াকে বললাম এটা এমন কেন, 2টা দুল 2 রকম, মানে পুঁতিগুলা দেখেন 2টা 2 রকম। এই তো অন্য অন্য দুলগুলো আমি একটু দেখতেছিলাম, খুব সুন্দর লাগতেছিল আমাকে। আমার কাছে সবই ভালো লাগে, তারপরেও তো একটা চয়েসের ব্যাপার আছে, সব কিছুর থেকে তো একটা চয়েস করতে হয়। তো এই দুলটা আমার খুব ভালো লাগতেছিল, ঝুমকাটা, কিন্তু এটা একটু সমস্যার কারণে আর নেওয়া হলো না। অন্য একটা দোকানে আমি চলে আসছি, এইখানে একটু দেখতেছিলাম। তো এখানে তেমন কিছু এরকম ভালো লাগতেছিল না আমার, সবই একই মডেল। ঝুমকা টাইপের কিছু একটা খুঁজতেছিলাম, একটু বড় টাইপের, আর আপনাদের সাথে শেয়ার করব ভেবেই একটু ভিডিও করে নিলাম। আমি জানি সব আপুদেরই এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে। কসমেটিক্সের দোকানে আসলেই কেউ কিনে আর না কিনে একটু দেখতে সবাই পছন্দ করে, তা আমিও তার ব্যতিক্রম না, এর জন্যই একটু ভিডিও করে নিলাম। এই তো এই পাশটাতে চলে আসলাম। ছেলেরা বলতেছিল কিছু খাবে, আপনার ভাই বলল চলো ছেলেদের কিছু খাইয়ে আনি, তারপরে শপিং করো। এই তো চলে আসলাম স্বপ্নের ভেতর। এখানের খাবারগুলা আমাদের কাছে খুবই ভালো লাগে, আর আমার ছোট ছেলে তো বিশেষ করে খুবই পছন্দ করে। যখনই মার্কেটে আসবে তখনই বলবে স্বপ্নে চলো আমাকে চিকেন খাওয়াও। এই তো ওর আব্বু অর্ডার দিয়ে দিছে। এখানকার ফাস্টফুড খাবারগুলা আমাদের কাছে ভালোই লাগে, একটু মানসম্মত লাগে অন্য অন্য জায়গার তুলনায়।
তো কিছু খাওয়ার হইলে এখানেই চলে আসার চেষ্টা করি। আজকে প্রচুর ভিড় ছিল, জায়গা ছিল না, এর জন্য আটসাট করে এক জায়গায় বসতে হয়েছিল। আপনাদের ভাই দাঁড়িয়েছিল, তো ছেলেদের নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। ছোটটা তো খুব পছন্দ, সে বলতেছিল আমি আরও খাবো। তো ছেলেদের নিয়ে খাওয়া দাওয়া শেষ করি। এই তো কিছুক্ষণ পরে আপনাদের ভাইও আমাদের সাথে জয়েন্ট করলো। ও একটু অন্য অন্য জিনিসগুলো দেখতেছিল দরকারি। আমার রাদিয়ান তো খুবই ফাস্টফুড খাবার খুবই পছন্দ, সে অন্যদিকে তাকিয়ে দেখবেন। আর আপনাদের ভাই আবার এই ফাঁকে মিষ্টি অর্ডার দিছিল, ছানা টাইপের মিষ্টিটা ভালোই লাগছে আমার কাছে। রাদিয়ান সোনা খেয়ে একদম মিষ্টি রাদিয়ানের খুব পছন্দ, আর ওর বাবারও খুব পছন্দ। আমার অত ভালো লাগে না, আমার একটু ফাস্টফুড টাইপের খাবারই বেশি পছন্দ। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি, কারণ আপনার ভাই বলতেছিল তার ঘাড়ে প্রচুর। মার্কেট থেকে চলে আসছি প্রায় 10টার কাছাকাছি। গেছি অনেক লেটে, বেশি কিছু কিনতে পারিনি। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটু খাওয়া দাওয়া শেষ করতেছিলাম, ওই টাইমে আপনার ভাইয়ের প্রেশার সম্ভবত হাই হয়ে গেছে, যার কারণে প্রচুর গাড় ব্যথা করতেছিল। এর জন্য ভয়েই মার্কেট থেকে তাড়াতাড়ি চলে আসছি, শুধু এইটুকু কেনাকাটাই করতে পারছি। আর ছোটো ছেলের জন্য 2টা প্যান্ট নিয়ে আসছি। তো এই ছিল অল্প একটু কেনাকাটা, একটু খাওয়া দাওয়া, কিছু কেনাকাটা করব ভাবছিলাম, কিন্তু ওইভাবে হয়ে উঠলো না। ওর অসুস্থতার কারণে দৌড়ে চলে আসলাম আবার। এই তো আপনার ভাই আমার জন্য ফুল নিয়ে আসছে, আমি এটা ভাবতেও পারি নাই, কারণ মার্কেট থেকে আমরা সবাই তো চলে আসছিলাম। ও নিচে গ্যারেজেই ছিল, আবার কখন যে গেছে আমি জানি না। পরে জিজ্ঞেস করলাম তুমি আবার কখন গেছিলা, তোমার না গাড়ে ব্যথা ছিল? বললো যে একটু পরে ভালো লাগছে তখন আমি গেছি তোমার জন্য ফুল আনতে। তোমাকে একটা ফুল না দিলে কি হয়, এত স্পেশাল একটা দিন আজকে। তা আমি তো খুবই খুশি, প্রিয়জনের কাছ থেকে এত সুন্দর গিফট পাবো। এই তো ফুলগুলোকে আমি এখন পানিতে জিলিয়ে রাখবো। এর জন্য কাচের ফুলদানিটা একটু পানি দিয়ে আমি ফুলগুলোকে এই যে দেখেন সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। গোলাপ দুটা দেওয়ার কারণে খুব সুন্দর লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে স্পেশাল ডেতে স্পেশাল গিফটের জন্য। তো দেখে নিলেন তো সারাদিন কি করলাম আর কি রান্না করে খেলাম, আমার স্পেশাল দিনটা আমি কিভাবে কাটালাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।